বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব হার্টের কিছু বিষয় নিয়ে। তো হার্ট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং বর্তমান বিশ্বে 1/3 মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। হার্টের বিভিন্ন অসুখ নিয়ে ভুগছেন। অনেক মানুষই হার্টের বিভিন্ন ওষুধ খান। তো এই হার্টের অসুখ নিয়ে আমাদেরকে অনেক সতর্ক থাকা উচিত। এজন্যই আজকে আমি হার্টের অসুখের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। কেননা হার্টের পূর্ণাঙ্গ অসুস্থতা একবারে আসে না, ধীরে ধীরে অসুস্থ হয়ে আসে। তো এই অসুস্থতাগুলো কেমন, কি অসুস্থতা দেখা দিলে আমি বুঝবো যে আমার হার্টের সমস্যা হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেইটা যদি আমাদের জানা থাকে তাহলে এই জাতীয় লক্ষণগুলো দেখলেই আমরা সতর্কতা অবলম্বন করতে পারবো। তো হার্টের অসুখের যে লক্ষণগুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু লক্ষণ নিয়ে আমি আলোচনা করব। প্রথমতই হলো পুরো বুক জুড়ে কয়েক মিনিট ব্যথা। অর্থাৎ বুকের ব্যথাটা এমন হবে সমস্ত বুক জুড়েই, এবং ব্যথাটা একটানা কয়েক মিনিট প্রবল আকার ধারণ করবে, পরে হয়তো আবার কমতে পারে। এই ব্যথাটা হাঁটলে বসলে কোনো ক্রমেই কমে না, হাঁটলেও কমবে না, বসলেও কমবে না, অর্থাৎ সবসময় একটা ব্যথার অস্থিরতা বোধ থাকবে। এই ব্যথাটা বুক থেকে পিঠে সঞ্চালিত হবে, কিংবা বাম কাঁধে, বাম পাঁজরে, বাম হাতে ব্যথাটা যাবে, এবং সেই সাথে বুকে একটা চাপবোধ অনুভব হবে। বমি ভাব থাকবে, খাবার অরুচি দেখা দেয়, বুক জ্বালা করে। তো এনার্জির অভাব, কোনো কিছুতেই সে কাজকর্মে অনীহা, আগ্রহ হারিয়ে ফেলে, কোনো কাজই তার ভালো লাগে না, সবসময় শরীরটা দুর্বল দুর্বল অনুভব হবে, সবসময় ঘুম ঘুম ভাব থাকবে, অর্থাৎ সারা দিনে রাতে সবসময় বসে থাকলে, দাঁড়ায় থাকলে, চুপচাপ থাকলেই ঘুম চলে আসে। সামান্য পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, একটু পরিশ্রম হলেই হাঁপিয়ে ওঠে, যে মনে হয় সে খুব ক্লান্ত হয়ে গেছে, এবং এই হাঁপানোর ফলে দেখা যাচ্ছে মুখ হা করে নিঃশ্বাস নেয়, মানে নাক দিয়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। তারপর ঘুমের ঘোরে যারা অতিরিক্ত নাক ডাকে বা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অনেক সময় নিঃশ্বাস বন্ধ হতে ধরে নাক ডাকতে ডাকতে। তারপর হঠাৎ ঘেমে যায়, বসে আছে চুপচাপ, গরম খুব একটা নাই, অথচ হঠাৎ করেই সারা শরীর ঘেমে গেল। তারপর যাদের ওজন বৃদ্ধি, স্বাভাবিক ওজনের চাইতে যাদের ওজনটা বৃদ্ধি, পেট, হাত পা এগুলো ফুলে যায়, বুক ধড়ফড় করে, হৃৎপিণ্ডের স্পন্দন বৃদ্ধি পায়, গতি বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রুত হৃৎস্পন্দনটা হয়। তাছাড়াও দীর্ঘদিন ধরে কাশি, এবং কাশির সঙ্গে যে কফটা আসে সেটা একদম সাদা রং অথবা হালকা গোলাপি রঙের আসতে পারে। অনিয়মিত হার্টবিটটা কখনো স্লো ধীর গতিতে, কখনো খুব দ্রুত গতিতে হয়ে থাকে, এবং কখনো দেখা যায় ত্বকের রং ফ্যাকাশে বা নীলচে হয়ে যায়। শ্বাসকষ্ট, শুইলে বৃদ্ধি, এমনিতে শ্বাসকষ্ট আছে কিন্তু শুইলে না কমে আরও বৃদ্ধি ঘটে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, কোনো কেউ মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তো এই সকল লক্ষণগুলোর মধ্যে যদি 4-5টা লক্ষণ কারো দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে তার হার্টের সমস্যা হইতে পারে। সেই ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হার্টের চিকিৎসা করা দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়তো হইল না, হার্টের অসুস্থ এখনও হইল না, কিন্তু দেখা গেল তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এই জাতীয় সমস্যাগুলো দেখা দিচ্ছে, বা ব্লাডে কোলেস্টেরল বেড়ে গেল। পরীক্ষাগুলোর দ্বারা এগুলো যদি নিয়ন্ত্রণে আনা যায়, কেননা এগুলো হলো হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ লক্ষণ। তা আমরা এই লক্ষণগুলো যখন বেশিরভাগ লক্ষণ উপলব্ধি করব, দেরি না করে দ্রুত আমরা যে কোনো ডাক্তারের শরণাপন্ন হব, তার নির্দেশনা অনুযায়ী চলব। খাবার দাবার, চলাফেরা, ওষুধ সেবন সব কিছু ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি করতে পারি, তাহলে এই লক্ষণগুলো থেকে যদি ধীরে ধীরে আমরা মুক্তি পেয়ে যাই, তাহলে হার্টের অসুখ ইনশাল্লাহ আমাদের হবে না। আর যদি অবহেলা করি, তাহলে সেই ক্ষেত্রে হার্টের গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হইতে পারে। সেই হার্ট অ্যাটাকের কারণে অল্প বয়সে আমরা মৃত্যুবরণও হইতে পারে, অকাল মৃত্যুতেও পড়তে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আমি আশা করব সকলেই এই লক্ষণগুলো মনোযোগের সহিত শুনে
দেখবেন নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। যদি কোনো লক্ষণ থেকে থাকে তা শুরুতেই দূর করার চেষ্টা করবেন। এই লক্ষণগুলো দূর করতে পারলেই আমরা সুস্থতার সহিত, অন্তত হার্টের সুস্থতার সহিত বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।